হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল ইন WBPSC বাংলা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। হোলি যেমন আনন্দের উৎসব, হোলি যেমন জিতের উৎসব বা বিজয়ের উৎসব, সেরকম ঠিক হোলির আগেও এসএসসি আমাদের কাছে নিয়ে এলো একটা আনন্দের সংবাদ। হ্যাঁ, এসএসসি তরফ থেকে এমটিএস এর রেজাল্ট আউট হয়েছে 2024-25-এ। তো যারা যারা পরীক্ষায় পাশ করলে তাদের প্রত্যেকের জন্য পিডব্লিউ তরফ থেকে রইল অসংখ্য অভিনন্দন, কংগ্রাচুলেশনস সবাইকে। এবং যারা যারা পরীক্ষায় পাশ করলে না, ডিমোটিভেট হয়ে পড়ো না, কারণ আসন্ন যে এক্সামিনেশন আছে এমটিএস এর অর্থাৎ 24-25-এর, তার কিন্তু নোটিফিকেশন ডেট আউট হয়ে গেছে, অর্থাৎ 26। আমি যদি একটু তোমাদের বলে দিতে চাই যে 26 জুন, ঠিক আছে, আমাদের কিন্তু নোটিফিকেশন ডেট প্রোভাইড করা হয়েছে এসএসসি তরফ থেকে। এবং যেটা ফর্ম ফিল আপ তোমরা জানো জুলাই মাস পর্যন্ত চলবে, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে আমাদের আবার কিন্তু পরীক্ষাকে বা সিবিটি টেস্ট আবার আসতে চলেছে। তো সেই কারণে এই যে 25-এর পরীক্ষা রয়েছে তার জন্য কিন্তু নিজেদেরকে প্রস্তুত করে ফেলো, মজবুত করো নিজেদের প্রস্তুতি। তার জন্য রয়েছে পিডব্লিউ সবসময় তোমাদের পাশে। এবং যারা যারা এখনো পর্যন্ত এমটিএস পরীক্ষা বা সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনের জন্য যারা এখনো আগ্রহ দেখাচ্ছ কিন্তু বুঝতে পারছো না যে পরীক্ষা দেবো কি দেবো না, তাদের জন্য একটু জানিয়ে দিতে চাইবো যে এমটিএস হচ্ছে সব থেকে কম কোয়ালিফাইড যে এক্সামিনেশন গুলো হয় তার মধ্যে একটি। অর্থাৎ তোমার যদি কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস বা 10th তোমরা যদি পাস করে থাকো, তাহলে কিন্তু আমরা এই চাকরিটা অনায়াসে পেয়ে যেতে পারি। কেন পেতে পারি? তো সেই একটা অ্যানালাইসিস ভিডিও নিয়ে আমি আজকে হাজির হয়েছে, যেখানে আমরা রেজাল্টের ব্যাপারে তো ডিসকাস করবোই, এবং তার সাথে সাথে যারা যারা নতুন আমাদের স্টুডেন্ট রয়েছে, যারা ভাবছো যে হ্যাঁ আমরা সেন্ট্রাল লেভেল এক্সামিনেশন দিতে চাই এবং এমটিএস দিতে চাই, তো তাদের জন্য আমি একটু ডিটেলসে আলোচনা করে দেব। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো প্রথমে দেখাতে চাইবো, দেখো বাবা, এই যে রেজাল্ট আমাদের আউট হয়েছে, যেটা হচ্ছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল যে স্টাফ আছে এবং হাবলদার আছে একসাথে তাকে পাবলিশ করানো হয়েছে। কিন্তু এর আগে আমরা জানি যে জানুয়ারিতে একটা রেজাল্ট আউট হয়েছিল হাবলদারকে স্পেশালি, যাতে করে তাদের টিইটি এবং তাদের হচ্ছে পিএসটি টেস্টটা যাতে হয়ে যেতে পারে, কারেক্ট। এবং এটা আমরা জানি যে এমটিএস এর জন্য যারা হচ্ছে নন টেকনিক্যাল যারা স্টাফ আছে তাদের জন্য এটা প্রযোজ্য নয়, তাদেরকে দিতে হয় না। তো এবার চলো রেজাল্টের দিকে আমরা এগিয়ে যাই। এবার যারা যারা ডিমোটিভেট হয়ে পড়ছো তাদেরকে আমি একটা ছোট্ট পয়েন্ট বলতে চাইবো। দেখো বাবা, আমরা যখন জানতাম যে এই যে পরীক্ষাটা, তো সেখানে আমরা জানতাম যে বরাদ্দ সিট সংখ্যা কত, প্রায় 11,000 প্লাস। ঠিক আছে, তার সত্ত্বেও কিন্তু দেখো 50 লাখেরও উপর ফর্ম ফিল আপ হয়েছে। ঠিক আছে, প্রায় 50 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছে। তো আমরা তো সেই মানসিকতা নিয়ে এগিয়েছিলাম যে হ্যাঁ, একটা সিট হলো সেটাকে আমরা হাসিল করব। ঠিক আছে, করতে পারিনি, যার জন্য করতে পারিনি সেটার জন্য খাটবো, এবং আমরা আমাদের পরবর্তী যে পরীক্ষা আছে তার জন্য আমরা অবশ্যই আমাদের সিটটা বা বরাদ্দ সিটটা আমরা নিয়ে নিব। ঠিক আছে, তো সেটা ডিমোটিভেট হয়ে পড়ো না। চলো আমরা দেখে নিই যে প্রথমে দেখো যে পিইটি টেস্ট হয়েছিল হাবলদার, একটু দেখাতে চাইবো যে সেখানে আমাদের অ্যাপিয়ার যে ক্যান্ডিডেট ছিল তার সংখ্যা হচ্ছে 21,746 জন, এবং যার মধ্যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যারা কোয়ালিফাই করেছে প্রায় বেশিরভাগই কোয়ালিফাইড হয়েছে, যে 20,959 জন মতো আমরা স্টুডেন্ট দেখতে পাচ্ছি তারা কোয়ালিফাইড হচ্ছে। এটা হাবলদারের জন্য বলে ফেললাম। এবার চলে আসো যে আমাদের এই যে পরীক্ষা, এই পরীক্ষাটা হয় কি রকম। দেখো, দুটো সেশনে ভাগ করে পরীক্ষাটা হয়। ঠিক আছে, দুটো সেশনে ভাগ করে, আমরা একদম ইজিয়েস্ট ওয়েতে বলছি, ঘাবড়াবার কিছু ব্যাপার নেই। সবে অনেকের মানসিকতা থাকে যে সেন্ট্রাল লেভেল এক্সামিনেশন বাবা প্রচুর কঠিন হবে, এরকম কোনো ব্যাপার না। একটু যদি আমরা ভালোভাবে নিজেদেরকে অর্গানাইজড ওয়েতে পড়াশোনা করি, একটু রুটিন বজায় রেখে মেনটেন করে পড়ি, কি এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেগুলোকে যদি বুঝি, তাহলে অবশ্যই চাকরিটা তোমারও হতে পারে। ঠিক আছে, তো একটু দেখে নাও যে আমরা যদি সেশন 1 এর কথা বলি, এই যে যেমন লেখা আছে, আমি লিখেও দিচ্ছি দেখো। যদি আমরা সেশন 1 এর কথা বলি, তাহলে সেশন 1 এ বাবা আমার থাকছে হচ্ছে ম্যাথস, ঠিক আছে, এন্ড রিজনিং। ঠিক আছে, ম্যাথ এবং রিজনিং হচ্ছে আমার সেশন 1 এ থাকছে। ওকে, এবং এই ম্যাথস রিজনিং এ আমার 20টা করে নাম্বার থাকছে। আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি যে আমার নাম্বার থাকছে 20 নাম্বার না, আগে দেখে নিই আমরা হচ্ছে কোয়েশ্চেনের সংখ্যা দেখে নিচ্ছি, কটা প্রশ্ন করতে হয়। ম্যাথস থেকে 20টা, আর হচ্ছে আমার কি থেকে না, আমার হচ্ছে রিজনিং থেকে 20টা। আর নাম্বার কত থাকে? নাম্বার থাকে 120। ঠিক আছে, ঠিক আছে, 120 নম্বরে আমাকে পরীক্ষা দিতে হয়। কতগুলো হচ্ছে করে
কোয়েশ্চেন থাকে আমি কেন দেখাতে চাইছি, যে ম্যাথ থেকে 20টা থাকে, রিজনিং থেকে 20টা থাকে, কেন দেখাতে চাইছি, কারণ একটু যদি দেখে নাও কোয়ালিফাইং ইন নেচার যেহেতু, তো আমরা জেনারেল ক্যাটাগরি থেকে ধরেই চলবো। তো জেনারেল ক্যাটাগরিতে দেখো আমাকে যদি 30% বলা হয়েছে যে কোয়ালিফাই করতে হবে, 30% হলেই হয়ে যাবে। তো 30% মানে আমি যদি ধরি এখানে আমার 40টা কোয়েশ্চেন আছে, তার মানে আমি যদি 12টাও ঠিক করি, ধরে নাও যে আমি যদি 12টাও ঠিক করি, তাহলে আমি পরীক্ষায় পাশ করে যাবো, তাই না? তাহলে 12টা প্রশ্ন আমাকে ঠিক করতে হবে, 12টা যে কোয়েশ্চেন আছে 12টা কোয়েশ্চেন। এবার দেখো আমি যদি মানে ওবিসি তে চলে যাই বা আদার ক্যাটাগরিতে চলে যাই, আরো সংখ্যা কমতে থাকবে, হ্যাঁ 8টা 10টা হয়ে গেল। কিন্তু আমি যদি জেনারেল ক্যাটাগরি ধরে চলি, তাহলে আমার 12টা যদি প্রশ্ন আমার ঠিক হয়, তাহলে কিন্তু আমি এটাকে কোয়ালিফাই করে দিই। অর্থাৎ 12টা প্রশ্নের জন্য আমার যে নাম্বার উঠে গেল, ফেয়ার এনাফ, 30%, 120। তো এবার দেখো ম্যাথস যদি আমার কঠিন হয়, ঠিক আছে আমি রিজনিং থেকে তুলে নেবো, রিজনিং যদি কঠিন হয় ম্যাথস থেকে তুলে নেবো, বুঝতে পারলে? তো এটা কিন্তু খুব একটা কষ্টকর ব্যাপার নয় যদি তুমি সেরকম ভাবে প্রিপারেশন বা প্রস্তুতি নাও বা ঠিক পথে চলো। ওকে, তো এই হচ্ছে আমি একটু দেখাতে চাইলাম যাতে তোমাদের ভীতিটা কাটে, যে হ্যাঁ সেন্ট্রাল লেভেল এক্সামিনেশন মানেই প্রচন্ড কঠিন একটা ব্যাপার। তো এখানে আমি দেখে নিলাম এটা কোয়ালিফাইং ইন নেচার ফার্স্ট সেশন। এবার সেকেন্ড সেশনের দিকে আমরা একটু এগিয়ে যাব, ঠিক আছে? এখানে তো আমরা আনসারে চলে আসছি, ঠিক আছে? আমি সেকেন্ড সেশন একটু লিখে দিতে পারবো, চাইবো যে এটা হচ্ছে আমার সেশন 1 হলো। এবার যখন আমি সেশন 2 এর দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? কোথার দিকে এগিয়ে গেলাম না, সেশন 2 এর দিকে এগিয়ে গেলাম। তো সেশন 2 তে যদি আমি এগিয়ে যাই, সেখানে বাবা আমাকে জিএস আর কি থাকছে, জিএস আর ইংলিশ থাকছে। ইংলিশ, দেখো ইংলিশকে একটু গুরুত্ব দাও, ঠিক আছে? এবং ইংলিশ রিলেটেড প্রচুর তোমাদের গ্রামার এন্ড ভোকাবুলারি ক্লাস কিন্তু এই পার্টিকুলার চ্যানেলে প্রোভাইডেড। তো একটু দেখে নাও, যদি আমরা ইংলিশের হচ্ছে যদি আমার কোনো কনসেপ্ট ক্লিয়ার না থাকে বা আমার এই পার্টিকুলার ব্যাপারে বুঝতে অসুবিধা হচ্ছে, তো সেরকম টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু কনসেপ্টও প্রোভাইড করা আছে এবং তার সাথে সাথে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করানো হয় অ্যাজ ওয়েল অ্যাজ ভোকাবুলারি, ঠিক আছে? তো যাই হোক, জিএস যদি দেখি, ইংলিশ যদি দেখি, তাহলে এখানে হচ্ছে আমার সেশন 2 তে গিয়ে যে নাম্বারটা আমি গেইন করছি তার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে এই রেজাল্টটা বার করানো হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এখানেই আমার খেলাটা চলছে। তো এই যে জিএস এবং ইংলিশ, এখানে আমরা যদি দেখি তাহলে আমার প্রথমে দেখবো যে কোয়েশ্চেন সংখ্যা কটা আছে। কোয়েশ্চেন সংখ্যা হলো 25টা করে প্রশ্ন থাকে, জিএস 25, ঠিক আছে? এবং তার সাথে হচ্ছে আমার কি অ্যাড হয়ে গেল ইংলিশ। ইংলিশে দেখো ইংলিশ একাই 25টা নাম্বার নিয়ে বসে রয়েছে। তো সেই কারণে ইংলিশ যদি এখানে খুব ভালোভাবে তুমি নিজের যে কনসেপচুয়াল ক্ল্যারিটি আছে, বাদবাকি জিনিসপত্র গুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার ভালোভাবে ঘাঁটো দেখো, আমার মনে হয় 25-এ তোমাদের খুব একটা অসুবিধা হবে না এটাকে ক্লিয়ার করে দেওয়া, ঠিক আছে? তো 25-25টা করে প্রশ্ন আসে জিএস এবং ইংলিশ থেকে, এবং যেটাতে উপর ভর করে এই রেজাল্টটা বার করা হয়েছে। এবং যেখানে টোটাল যদি আমি ধরি, তো আমার মার্কস কত থাকছে, 50টা প্রশ্ন হলো, 50 হচ্ছে আমাদের কাছে কোয়েশ্চেন হলো, তাহলে মার্কস কত হয়ে গেল? উপরেরটা ছিল 120 নম্বরের পরীক্ষা, আর নিচেরটা হচ্ছে 3 নাম্বার করে ধরে থাকো, তাহলে 150 নম্বরের পরীক্ষা হলো, ঠিক আছে? এবার এই 150 নম্বরের পরীক্ষার মধ্যে কি কি কাট অফ ধরা হয়েছে সেটা হচ্ছে আমরা স্টেট ওয়াইজ একটু দেখে নেব। এবং অবশ্যই এটা জেনে রেখো, একটু দেখাতে চাইবো যে এই যে এমটিএস, ঠিক আছে, অর্থাৎ নন টেকনিক্যাল যে স্টাফের যে আমরা জিনিসপত্র দেখছি, পরীক্ষা দেখছি, এটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করে কিন্তু রেজাল্টটাকে বের করা হয় বা পরীক্ষা হয়, তোমরা জানো। তো এখানে আমরা দুটো এজ গ্রুপ পেয়ে থাকি বা সেই এজ লিমিটটা আমরা দেখিয়ে দিতে চাইবো, যে এই দুটোতে একটাকে দেখো এক একটা করে ভাগ করে যেমন রেজাল্ট আমাকে আউট করেছে, তো সেই ভাগটা কিন্তু তোমাদের জানা উচিত যে একটা হচ্ছে 18 থেকে 25 রাখা হয় প্রথমে যে ভাগটা, এবং 18 থেকে 27, এই হচ্ছে আমার এজ লিমিট থাকে। তো এজ লিমিট অনুযায়ী দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, ওকে, বোঝা গেল? তো এই ভাগেই কিন্তু আমরা এবার কাট অফ গুলোকে দেখতে পাবো, প্রত্যেকটা বরাদ্দ স্টেট ওয়াইজ সমস্ত কিছু রয়েছে। আমি শুধু একটু জেনারেল যে ক্যাটাগরিটি আছে সেটাকে আমি একটু ফোকাস করে করে তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক। আচ্ছা, এই দা এবার হচ্ছে আমার এই যে আমার সেশন 2 এর যে পরীক্ষা হলো, তাকে এবার হচ্ছে আমাকে ভাগ করে দেখো কি দিয়েছে, ভাগ করে হচ্ছে আমাকে রেজাল্টটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? যেমন হচ্ছে 18 থেকে 25 যদি এমটিএস এর কথা বলি, তো সেখানে হচ্ছে আমরা দেখে নেবো যে কতজন পরীক্ষায় পাশ করেছে, আগে টোটালটা দেখে নাও, এটা ভাগ আমি পরে আসছি। পরীক্ষায় টোটাল দেওয়া হয়েছে বা পাশ করেছে দেখো 6000
883 জন। আর যদি 18 থেকে 27 দেখি তাহলে সেখানে হচ্ছে 1196 জন, ঠিক আছে। এবং হাবিলদারের জন্য, হাবিলদারের দেখো আলাদা করে দেওয়া আছে 3439 জন, ওকে। আর তাহলে টোটাল আমাদের যে আমরা দেখতে পাচ্ছি যারা ক্যান্ডিডেট যারা সফলতা অর্জন করেছে 11,518 জন, ঠিক আছে। তাহলে বরাদ্দ সিট সংখ্যা অনুযায়ী আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কজন তাদের নিয়েছে তাদের চাকরি 11,518 জন, ঠিক আছে, বোঝা গেল। এবার আলাদা করে দেখিয়ে দিয়েছে, দেখো যদি শুধু এমটিএস দেখি তাহলে শুধু এমটিএস এ আমি দুটো ইয়ারের মানে দুটো ক্যাটাগরি অনুযায়ী দেখাতে চাইবো, যে 18 থেকে 25 এর মধ্যে আমরা টোটাল দেখলাম 6,883 এবং হচ্ছে 18 থেকে 27 এর মধ্যে আমরা দেখতে পেলাম 1,196। তাহলে টোটাল আমার এখানেই সংখ্যা দাঁড়াচ্ছে 8,000 কত 8,079। আর যদি শুধু আমরা হাবিলদার পোস্টটা দেখি তাহলে হাবিলদারের জন্য আমরা দেখো হাবিলদারের জন্য যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেটের টোটাল সংখ্যা হচ্ছে 3,428 জন, ঠিক আছে। এই হচ্ছে আমরা আলাদা করে একটু দেখিয়ে দিতে চাইলাম। এবার আমি একটু তোমাদের কাট অফটার ব্যাপারে যাতে তোমরা একটু বুঝতে পারো বা নলেজটা গেইন করতে পারো, তো সেই কাট অফটা আমি একটু দেখাতে চাইবো, যাতে করে যারা 25-এর পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছো তারা যেন কি করো এবার আর কোনো রকম কোনো খামতি না থাকে, সেই টার্গেট করেই যাতে আমরা নিজেদেরকে রেডি করতে পারি এবং সেই চাকরিটা যেন আমরা নিতে পারি। তো তার জন্য হচ্ছে আমি একটু দেখিয়ে দিতে চাইবো। দেখো কাট অফে যাওয়ার আগে একটা পয়েন্ট শুধু দেখে নাও, যে পরীক্ষা যখন দিতে হবে বাবা একদম নিজেকে পরিষ্কার রেখে অনেস্ট, মানে অনেস্টি বজায় রেখে অনেস্ট হয়ে বি অনেস্ট, হ্যাঁ, তো সেইভাবে কিন্তু পরীক্ষা দিও। তো প্রথমত আমি দেখাতে চাইবো যাদেরকে মানে ম্যাল প্র্যাকটিসের জন্য ধরা হয়েছে, সাসপেক্ট করা হচ্ছে, ভালো করে দেখো সাসপেক্ট করা হচ্ছে সেরকম ক্যান্ডিডেটও বেরোয়। যেমন এখানে দেখো দেওয়া হয়েছে 179 জন ক্যান্ডিডেট। নেক্সট দেখো তাকে উইথড্রল করে রাখা হয়েছে তোমরা জানো। আর হচ্ছে 504 ক্যান্ডিডেটকে বাদই দিয়ে দেওয়া হয়েছে বাবা। দেখো ক্যান্সেলেশনের রিজেকশনের জায়গায় চলে গেছে, তার মানে ভাবো এটা তো আপনাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, কোনো পরীক্ষায় দিতে পারবে না, বোঝা গেল। নেক্সট নেক্সট হচ্ছে 198 জন এরকম ক্যান্ডিডেট আছে তাদেরকে সুইটেবল মনে করা হয়নি হাবিলদার পোস্টের জন্য, ঠিক আছে। একটু এই পয়েন্টগুলো আমি জাস্ট একটু তোমাদের হাইলাইট করে দিতে চাইলাম, এগুলো একটু দেখে। ওকে, এই যে এখানে সব দেওয়া রয়েছে। নেক্সট চলে আসো, এবার আমরা চলে গেলাম হচ্ছে আমাদের যে কাট অফ লিস্ট। দেখো এই কাট অফ ডিটেলস এর লিস্ট এখানে প্রোভাইড করা হচ্ছে। এবার দেখো এখানে প্রচুর আমরা জিনিসপত্র দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে সেশন 2 এর যে রেজাল্ট সেটাকেই আমরা ধরবো। অনেক সময় কি হয়, দেখো অনেক সময় কি হয় যে অনেকের নাম্বার একের সাথে আরেকজনের হয়তো মিলে গেল, খুবই কম হয়, তো ধরো মিলে গেল, তো তখন কি হবে না, সে যদি সেশন 1 এ তাদের সেই দুই ক্যান্ডিডেটের নাম্বার মেলানো হবে, যে ঠিক আছে সেশন 2 তে মিলে গেছে, সেশন 1 এ দেখি কার বেশি আছে তাকে দেওয়া হবে চাকরি, বোঝা গেল। এবার ধরো যদি মিলে গেল সেশন 1 ও, এটা কোনোদিন হয় না, হাইপোথেটিক্যাল সিনারিও বলছি, কেন এগুলো এত দেওয়ার দরকার রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে সেটা আমি বোঝাচ্ছি। যে ধরো দুটো সেশনের মিলে গেল, ঠিক আছে, তাহলে এবার আমাকে করতে হবে কি না, জি এর যে মার্কস আছে, জিএজিএস এর যে পরীক্ষা হচ্ছে, তো জি এর যে মার্কস আছে সেই মার্কসটাকে ধরে এবার তুলনা করা হয় যে কে বেশি পেলো কে কম পেলো, তার অ্যাকর্ডিং তাকে চাকরিটা দেওয়া। তো এই জন্য হচ্ছে আমার এটাকে হচ্ছে এরকম ক্যাটাগরিতে ভাগ করে এখানে প্রোভাইড করা হয়েছে। তো আমরা দেখে নেবো শুধু কাট অফ, এটা দেওয়ার কি প্রয়োজনীয়তা আছে সেটা বললাম। এবার ধরো কারো জিএ তো একই মিলে গেল, হয়তো না, যদি ধরে নাও যে একই মিলে গেল, সংখ্যা একই হলো বা নাম্বার একই পেয়েছে, এবার ডেট অফ বার্থে চলে যাবে। ডেট অফ বার্থ অনুযায়ী এবার দেখা হবে যে কে সব থেকে যার এজ বেশি তাকে চাকরিটা দেওয়া হবে। এবার তোমরা বুঝবে যে কেন কেন দেওয়া হলো এরকম, কারণ দেখো যার এজ বেশি ডেট অফ বার্থ অনুযায়ী সে হচ্ছে অন্য যার এজ কম তার থেকে কম অপরচুনিটি পাবে পরীক্ষায় বসার। তো যে কারণে গিয়ে যাদের হচ্ছে এজ কম তারা পাবে না, যাদের এজ বেশি তারা পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, মানে এইভাবে হচ্ছে এগুলোকে ধরা হয় যদি এরকম এসে যায়, কারণ হতেই পারে আবার নাও হতে পারে, তো সেই কারণে এগুলোকে সব দেওয়াটা ম্যান্ডেটরি, তাই ওরা দিয়ে রাখে। কিন্তু আমরা ধরবো এই কাট অফটা সেকশন 2 এর, যেটা যারা পরীক্ষায় পাস করেছে বা নাম্বার পেয়েছে তার এখন। চলো এবার দেখাতে থাকবো যে প্রত্যেকটা আমি জেনারেল ক্যাটাগরি গুলোকে দেখাবো, তোমরা বাকিগুলো ওয়েবসাইটেই পেয়ে যাবে, তোমরা দেখতে পাবে। আচ্ছা এপি যদি ধরি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ যদি ধরি আমি, তাহলে 124 যাচ্ছে, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো এখানে প্রত্যেকটা সিট সংখ্যা দেওয়া আছে, কতজন ফিল হয়েছে সেগুলো দেওয়া আছে, সব দেখে নিও তোমরা, ঠিক আছে। আসাম যদি দেখি তাহলে 126 যাচ্ছে। জাস্ট তোমরা শুধু কাট অফ গুলো দেখো, তাহলে তোমরা একটু একটা
আইডিয়া পেয়ে যাবে। অবশ্যই বিহারের দিকে এগোবো। বিহার দেখো 137 যাচ্ছে, which is not a matter of joke। অর্থাৎ আমি বারবার বলছিলাম তোমাদের, এটা দেখার পরে আমি তোমাদের বলতে যাচ্ছিলাম যে নিজের কাট অফ কে 140-45 পর্যন্ত রাখো, তাহলে সেফ জোনে থাকবে, ঠিক আছে? সেরকম প্রিপারেশন নিতে হবে, ওকে? আচ্ছা, ছত্তিশগড় চলে আসি। ছত্তিশগড়ে দেখো 125। এটা কিন্তু আমি এজ লিমিট অনুযায়ী বলছি, অর্থাৎ 18 থেকে 25 যে ভাগটার আছে তার হচ্ছে রেজাল্ট, বা 18 থেকে 27 ভাগ করে দেখিয়ে দেবো, এবং হাবলদারও দেওয়া আছে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? দিল্লি, দিল্লি যদি আমি দেখি, দিল্লি দেখো, দিল্লি যদি আমি দেখি তাহলে দিল্লিতে কাট অফ যাচ্ছে সব জেনারেল ক্যাটাগরি অনুযায়ী, একটু হাইলাইট করতে চাইছি 127। ভালো করে দেখো নাম্বার সংখ্যাগুলো, খুব বেশি দেখবে যে একটার সাথে একটা খুব বেশি হচ্ছে পার্থক্য নেই, ঠিক আছে? খুব বেশি পার্থক্য নেই। নেক্সট চলে আসো, যদি গুজরাট যাই, গুজরাটে দেখো 123। ওকে, নেক্সট চলে আসো, দেখো হরিয়ানা, হরিয়ানা যদি যাই 138। ভালো করে দেখো, আমি এই জন্য বারবার বলছি 140 থেকে 45 ধরে চলো, সেফ জোনে থাকবে, ঠিক আছে? নেক্সট দেখো কি আছে, হিমাচল প্রদেশ দেওয়া আছে 137। ওকে, ঠিক আছে? জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড চলে আসো, ঝাড়খণ্ডটাই দেখিয়ে দিই। ঝাড়খণ্ডে দেখো আছে 135। ওকে, কর্ণাটক দেখো, যদি কর্ণাটকা দেখি, কর্ণাটকা আছে 120। কেরালা যদি দেখি, কেরালায় দেখো আছে 127। ভালো করে দেখে নাও। এমপি, এমপিতে চলে এলাম, দেখো মধ্যপ্রদেশের যদি আমরা দেখি তাহলে 127। মহারাষ্ট্র, মহারাষ্ট্র যদি আমরা দেখি, মহারাষ্ট্র দেখে নাও। কেন এগুলো দেখাচ্ছি, ধরো এক দুটো হয় না, কোনো বাচ্চার সাথে কোনো বাচ্চার একটা কোয়েশ্চেনের ফারাক হয়ে যায়, একটা কোয়েশ্চেন সে ঠিক করেছে, একটা কোয়েশ্চেন ভুল করেছে, তাতে কি হয়, একটু নাম্বারের পার্থক্য এসে যায়। তো সেই কারণে একটু প্রত্যেকটা জিনিসগুলোতে বা প্রত্যেকটা জায়গার একটু কাট অফ গুলো দেখো, যাতে করে সেখানে তুমি সুইটেবল বা ফিট হয়ে যাও, ঠিক আছে? 127। নেক্সট দেখো মহারাষ্ট্র দেখছিলাম, ইয়েস, মহারাষ্ট্র 122, ঠিক আছে? মণিপুরে, মণিপুরে দেখো 133। ওকে, এবার চলে আসো উড়িষ্যা, উড়িষ্যা যদি আমি দেখি, দেখো উড়িষ্যায় হচ্ছে 130। পাঞ্জাবে এগিয়ে গেলাম, দেখো পাঞ্জাবে 131। ভালো করে দেখতে থাকো, শুধু নাম্বার গুলো দেখতে থাকো। রাজস্থান, যদি রাজস্থানে যাই, রাজস্থানে দেখো কত আছে, 133। তামিলনাড়ু, তামিলনাড়ুতে চলে আসো, তামিলনাড়ুতে আছে দেখো 120। ওকে, এগুলো হচ্ছে 18 থেকে 25 বছরেরটা বলছি। নেক্সট চলে আসো তেলেঙ্গানা, আমি ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই আসবো। তেলেঙ্গানা ভালো করে দেখে নাও, তেলেঙ্গানাতে আছে হচ্ছে 125। ওকে, ত্রিপুরাতে দেখো 127। ইউপিতে যদি উত্তরপ্রদেশ আমি দেখি, উত্তরপ্রদেশে কত আছে দেখে নাও, উত্তরপ্রদেশে 131। উত্তরাখণ্ড চলে এলো, দেখো উত্তরাখণ্ডে আছে 129। আমি শুধু কাট অফ গুলো, শুধু নাম্বার গুলো তোমরা দেখো, তাহলে খুব বেশি তোমরা হেরফের পাবে না। যেমন ওয়েস্ট বেঙ্গলে আমরা চলে এসেছি, একটু হাইলাইট করে দেখাতে চাইবো। 18 থেকে 25-এর মধ্যে যেটাকে রাখা হয়েছে কাট অফ দেখো 131। তো ওরকমই ঘোরাফেরা করছে বাবা, নাম্বার গুলো একটু দেখলেই তোমরা বুঝতে পারবে এরকমই ঘোরাফেরা করছে। এবার চলো 27-এর দিকে চলে এলো, 18 থেকে এবার 27 এজের মধ্যে দেখে নাও। 27 এজের মধ্যে যদি এপি ধরি, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে দেখো যদি আমরা কোথায় গেল, ইয়েস, অন্ধ্রপ্রদেশে দেখো এই যে 127। এই যে 18 থেকে 27-এর মধ্যে খুব একটা তোমরা এজ ডিফারেন্স দেখতে পাবে না। একটু ভালো করে এগুলোকে দেখে নিও যে অরুণাচল প্রদেশে 131, আসামে আসামে কোথায় গেল, হ্যাঁ আসামে 127। ভালো করে দেখে নাও। বিহারে কত রাখা হয়েছে, 137, ঠিক আছে? এগুলো ভালো করে দেখে নেবে যে ছত্তিশগড়ে কত রাখা হয়েছে, 127। দিল্লিও তাই, দিল্লিও সেরকমই 126, 27, বেশি হেরফের কিন্তু নেই। এবার চলো ওয়েস্ট বেঙ্গলটা দেখে নেবো, বাকি তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। 18 থেকে 27, আমি ওয়েস্ট বেঙ্গলটা একটু বেশি হাইলাইট করতে চাইছি। চলো ওয়েস্ট বেঙ্গলটা দেখিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 131। দেখো কি পার্থক্য আছে, ঠিক আছে? 18 থেকে 25, 18 থেকে 27 এরকম কোনো কাট অফের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, আমরা দেখে নিলাম। এবার দেখো, এবার হাবিলদার পোস্টের জন্য বাবা আলাদা করে দেওয়া আছে, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলকে একটু হাইলাইট করে দেখে নেবো যে সেখানে কাট অফ কত রাখা হয়েছে। যদি আমরা কলকাতার কথা বলি, চলো কলকাতায় আমরা পৌঁছাচ্ছি। কলকাতা যদি আমি দেখি, দেখো সিজিএসটির জন্য আমার যদি আমি দেখতে চাই, তাহলে আমার দেখো 125 আছে। আমি জেনারেল ক্যাটাগরি অবশ্যই দেখাবো, এবং কাস্টমস যদি চলে যাই কলকাতার, তাহলে 127। তো মোটামুটি আমরা নাম্বার গুলো যদি দেখতে পাই, হাবিলদারের জন্য আমি যদি তোমরা একটু ভালোভাবে দেখো, সব থেকে কম চেন্নাইতে আছে হাবিলদারের স্পেশালি কথা বলছে। তো এগুলো সব তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, এবং সেখান থেকে তোমরা কাট অফ দেখতে পাবে। এবার কাট অফকে এরকম হাইলাইট করে দেখাবার রিজন হচ্ছে আমার কাছে এটাই, যে যাতে করে তোমরা নিজেরা নিজেদেরকে প্রস্তুত করতে পারো, যে আমরা নিজেরা নিজেদেরকে টার্গেট দেবো যে আমরা 140 থেকে 145-এর মধ্যে আমি আমার স্কোরকে রাখার চেষ্টা করব, ঠিক আছে? যদি আমরা এটা রাখার চেষ্টা করি, তাহলে আমার কি হবে, তাহলে আমরা একটা সেফ জোনে থাকবো,
এবং হচ্ছে আমরা আমাদের চাকরিটা নিতে পারবো। এবং যারা ক্যান্ডিডেট, যারা নতুন ক্যান্ডিডেট, যারা ভাবছো যে আমরা পরীক্ষা দেব, ঠিক আছে, আমরা হচ্ছে সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনের চাকরি নিতে চাই, পেতে চাই, তাহলে তাদেরকে বুঝিয়ে দিলাম যে এমটিএস কিন্তু একটা সহজ সরল পরীক্ষা। পরীক্ষা ইন দ্য সেন্স আমি বলতে চাইছি কোয়ালিফিকেশন একটু কম আছে, প্রত্যেকটা পরীক্ষায় তাদের জন্যই টাফ হবে যারা সঠিকভাবে প্রিপারেশন নেবে না। ঠিক আছে, একটু দেখে নিও, খুব একটা হাতি ঘোড়া ব্যাপার এখানে নেই, যেটা আমি তোমাদের দেখালাম। এবং পিডব্লিউ তোমাদের কাছে কিভাবে আছে, তোমাদের সাথে কিভাবে আছে, একটু আমি তোমাদের জন্য একটু অফার গুলো প্রোভাইড করে দিতে চাইবো, যেটা হচ্ছে হোলি সেলিব্রেশন অফার তোমাদের জন্য রাখা হয়েছে, যেখানে অপরাজিত 2.0 যে মহাপ্যাক বাবা দেখতে পাচ্ছ, এই 2.0 মহাপ্যাক যেটা আমরা WBPSC র যে এক্সামিনেশন গুলো আছে, স্পেশালি ওয়ান ডে এক্সামিনেশন গুলোকে ক্যাটার করে দিচ্ছি, যেটা 1 ইয়ারের ভ্যালিডিটি যদি রাখা যায়, তো সেটার প্রাইস রাখা হয়েছে দেখো 3,999 যদি তুমি 1 বছরের ভ্যালিডিটি নিতে চাও। যদি তুমি 1.5 ইয়ার্স এর ভ্যালিডিটি নিতে চাও, 1.5 বছরের ভ্যালিডিটি, তাহলে তোমাকে প্রোভাইড করতে হবে 4,499 টাকা। আর যদি তোমার হচ্ছে 2 বছরের ভ্যালিডিটি চাই, তাহলে তোমার এটাকে দিতে পারো 4,999 টাকা। ঠিক আছে, তো এবার চলে আসবো, দেখো ব্যাচ যদি আমরা দেখি, সেকশন যে আমাদের ব্যাচ আছে 2025, তো সেটা প্রিলিমস এবং মেন্স দুটো এক্সামিনেশনকে টার্গেট করছে, যেটা আমরা 3,499 টাকায় পেয়ে যাব। রূপসী বাংলা যেটা আরআরবি গ্রুপ ডি এক্সামিনেশনের ব্যাচ, যেটা তোমরা পেয়ে যাবে 6,999 টাকায়। আইডিও কে টার্গেট করেও ব্যাচ আছে আমাদের পিডব্লিউ তে, যেটা হচ্ছে তোমরা 799 টাকায় পেয়ে যাবে। এবার এটাকে একটু হাইলাইট করতে চাইবো যে উত্তরণ যে ব্যাচটা আছে, তোমরা যদি এটাকে নিয়ে ফেলো, তাহলে সমস্ত যে সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনের যে পরীক্ষাগুলো হচ্ছে, সেখানে কমপ্লিট গাইডেন্স তোমরা এটাতে পেয়ে যাবে, এবং সেটা পেয়ে যাবে মাত্র 999 টাকায়। ঠিক আছে, বোঝা গেল? এটা তোমরা দেখে নিতে পারলে। WBPSC কম্বাইন্ড একটা ব্যাচ রয়েছে, যেটা তোমার আইডিও, যেটা মিসলেনিয়াস বা ধরো ক্লার্কশিপ, তো এগুলো সমস্ত কেটার করে দেবে 599 টাকা, এটা তোমরা নিতে পারো। এবং মিশন খাকি বলে আমাদের কনস্টেবলের জন্য, কেপি কনস্টেবলের জন্য স্পেশালি একটা ব্যাচ আছে, যেটা তোমরা পেয়ে যাবে 899 টাকায়। হোলি স্পেশাল অফার, হোলির আগে যেমন তোমাদের জন্য এসএসসি নিয়ে এলো সুখবর, সেরকম পিডব্লিউ তরফ থেকেও আমরা হোলি স্পেশাল তোমাদের জন্য কিছু সুখবরের ব্যবস্থা করলাম। তো যেটা তোমরা যদি অ্যাভেল করতে চাও, অবশ্যই কিন্তু তোমরা যে সাবস্ক্রিপশন আছে ব্যাচ নিতে পারো। নিচে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখবে লিংক প্রোভাইড করা আছে, তো সেখানে ক্লিক করে তোমরা নিতে পারো। তো আশা করছি ভিডিওটি হেল্পফুল হলো, এবং তোমরা চেষ্টা করো যে যাতে করে এসএসসি এক্সামিনেশনের জন্য, যে কোনো সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি। 2025-এর কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, যারা এখন এই মুহূর্তে আমার সফলতা জীবনে এলো না, তো সেখানে থেমে থেকো না, অবশ্যই এগিয়ে চলো, পরবর্তী এক্সামিনেশনে যাতে আমি আমার সিটটাকে নিয়ে নিতে পারি। So that's all for today and have a